শুরু করছি বুদ্ধদেব গুহর লেখা গাড্ডি লাজবাব গল্পের পরবর্তী অংশ। সাতটার অনেক আগেই আমরা রণসজ্জাতে সেজে তৈরি হয়ে মশা মারতে লাগলাম। দেশে বিদেশে যত মশা মাছি দেখেছি তার মধ্যে আফ্রিকা আর আলমোড়ার মাছি আর হাজারিবাগের মশা কোনো তুলনা নেই। গোপাল চমনলালকে নির্দেশ দিল রাতে ভাজা মুগের ডালের খিচুড়ি রাঁধতে, তাতে আলু পটল ডিম ছেড়ে দিয়ে। মারহান এগ্রিকালচার ফার্মের খাস বিলিতি জার্সি গরুর দুধ থেকে বানানো গাওয়া ঘি তো ছিলই। আমি বললাম শুকনো লঙ্কাও ভেজো, ফিরে এসে খাবো গরম গরম। এদিকে 7টা বেজে 8টা বাজলো, 8টা বেজে 9টা। নাজিম সাহেবের গাড়ি আর আসে না। ভূত তখন দুত্তর বলে জামা কাপড় ছেড়ে ফেলতে যাচ্ছে। এমন সময় পূর্বাচলের গেটের কাছে করর শব্দে কে যেন এক প্রাগৈতিহাসিক মুরগি ডেকে উঠল। আমরা পড়ি কি মরি করে দৌড়ে বারান্দাতে পৌঁছে দেখি গেটের কাছে কি একটা প্রাগৈতিহাসিক জন্তু দাঁড়িয়ে আছে, আর তার পশ্চাৎদেশ দিয়ে ক্রমাগত দুর্বাসা মুনির চোখের আগুনের মতো আগুনের ফুলকি বেরোচ্ছে। আর সেই জন্তুটি ধাড়ি শুয়োরের মতো ধরপর আওয়াজ করছে। ব্যাপারটা কি অনুধাবন করার চেষ্টা করছি উন্মুখ, উৎসুক এবং যাবতীয় হয়ে। করতেই নাজিম সাহেবের 82 শিক্ষার ধমক কানে গেল। दिख तो कह रहा है छौड़ा पुत्तन, आओ आओ जल्दी आओ, मैं गाड़ी बैक कराता है। যে যন্ত্র যেই না ব্যাক করাতে গেছে অমনি বিনিপয়ের সাথে বিটোফেনিক অর্কেস্ট্রা বেজে উঠল। কত রকমের যে কি বিষম সংমিশ্রণের শব্দ তা কি বলবো। গাড়ির মুখ ঘোরালে আমি আর গোপাল পেছনের সিটে দণ্ডায়মান নাজিম সাহেবের পাশে উঠে বসলাম। বসলাম আর উঠলাম। বসা মাত্রই আমার পশ্চাৎ দেশে কে যেন কামড় দিল। যখন দংশিত হয়ে উঠে দাঁড়ালাম তখন পেছনে হাত দিয়ে জানা গেল যে আমার সাধের অলিভ গ্রিন ব্যারেথিটা ট্রাউজারের এক ঘিরে কাপড় পশ্চাৎ দেশ থেকে হাপিস হয়ে গেছে, মানে সিটে আটকে গেছে। আর ডিসেম্বরে হাজারিবাগের রাতের হিমেল হাওয়া আমার উদম বেওয়ারিশ পশ্চাৎ দেশে চুমু খাচ্ছে। ব্যাপারটা কি হলো? না, ব্যাপারটা অতি সহজ। 42 মডেলের গাড়ির পেছনের সিটও বহুদিন হলো ড্রাইভারের পাজামার মতো ক্ষয় হয়ে গেছে। কয়েল স্প্রিংয়ের উপরে গদের আটা দিয়ে কেউ আনন্দবাজার সেটে দিয়েছে। আনন্দবাজার যে বিচিত্রবীর্য কাগজ তা সেই দিনই প্রথম বুঝি। কয়েল স্প্রিংয়ের ক্যাচ করে আমার পেছনে কামড়ে সাধের ব্যারেথিয়া ট্রাউজারের 12টা বাজিয়ে দিয়েছে। নাজিম সাহেব সিচুয়েশন সাইজ আপ করে নিয়ে বললেন, জঙ্গল কা গাড়ি মে এহিসাই হোতা হ্যায়। তারপর গাড়ি ছাড়তেই বিটোফেনিক অর্কেস্ট্রা জোরদার হলো। বিজ্ঞজনেই বলতে পারবেন তার মধ্যে ট্রস বা মেন্ডহেলসের মিশেলও ছিল কিনা। তারপরেই আতঙ্কিত হয়ে দেখি গাড়িটার দুটো বরকা বরকা হাঁড়ির মতো জবরদস্ত হেডলাইট একবার পথ দেখাচ্ছে, একবার জঙ্গল দেখাচ্ছে।